ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার ব্লগটা দেখতে থাকবেন আপনারা, যেন আপনারা সাপোর্ট করতে থাকুন এইভাবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন, শেয়ার করবেন সকলের কাছে। আর দেখতে থাকুন আমার ব্লগ। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। অপূর্ব সুস্বাদু রেসিপিটা আপনারা দেখবেন প্রথম থেকে, আর এইভাবে সাপোর্ট করতে থাকবেন। দেখুন, আমি এতটার মতন চিংড়ি মাছ নিয়েছি, বেশ বড় সাইজেরই চিংড়ি মাছ আছে। আর লাগবে দেখুন, রসুন লাগবে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে 3খানা পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের। আর এখানে আছে পোস্ত, এখানে আছে কালো জিরে, রসুন কুচি আর ধনে পাতা, আর পাতিলেবু কেটে রেখেছি। এখন আমি এর মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নেব। পেঁয়াজটা যাতে ভাজা যায় সেই জন্য 2 টেবিল স্পুনের মতন আমার সর্ষের তেল লাগবে। দেখুন, এখন আমি দেখুন রসুনটাকে দিয়ে দেবো আগে। এই দেখুন, তার সঙ্গে শুকনো লঙ্কা দুটোকে দিয়ে দেবো। এটা হালকা ভাজা হলে তারপর আমি পেঁয়াজটা মেশাচ্ছি। আপনারা করে ঘরে খাবেন, দেখবেন অতি সুস্বাদু। গরম গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে খেতে, অসাধারণের টেস্ট। দেখুন, এখন এতটার মতন ভেজেছি, দিয়ে এখন আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইগুলো আপনারা সবই কিছু যতটা চিংড়ি মাছ নেবেন সেই আন্দাজে নেবেন। এখন আমি এর মধ্যে দেখুন 1 টিস্পুন নুন মেশাবো। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী মিশিয়ে নেবেন, তাহলে পেঁয়াজটা একটু নরম হবে। এখন আমি দেখুন পেঁয়াজটা এতটা ভাজার পরে আমি এখন এই কাঁচা লঙ্কাগুলো মিশিয়ে দেবো। এতে 3টে কাঁচা লঙ্কা আছে। ঝালটা আপনারা আপনাদের অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন, অতটা ঝাল খান। আর এখন আমি এই চিংড়ি মাছটাকেও মিশিয়ে দেব। আমি আগে দিইনি এই কারণে কি চিংড়ি মাছটা নাহলে শক্ত হয়ে যাবে। দেখুন, বেশ বড় সাইজের চিংড়ি। আর এর সঙ্গে মেশাবো, দেখুন আমি পোস্ত নিয়েছি 2 টেবিল স্পুন। এই পোস্তটাকে মিশিয়ে দেব। পোস্ত, এই দেখুন চিংড়ি মাছের একটু কালার চেঞ্জ হবে, তারপরে আমি ধনে পাতাটা মিশিয়ে দেব। এখন আমি দেখুন ধনে পাতাটা মিশিয়ে দিচ্ছি। ধনে পাতাটা এই কারণেই মেশাচ্ছি, কাঁচা মেশালে নাহলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। একসঙ্গে দিয়ে দিলে দেখুন হালকা এটাও ভাজা হয়ে যাবে। আপনারা অবশ্যই করে খাবেন ঘরে, আর গরম গরম ভাতের সঙ্গে দেখবেন অপূর্ব স্বাদ। আর আমাকে কমেন্ট লিখতে অবশ্যই ভুলবেন না। এটা বানানো খুব ইজি। দেখুন হয়ে গেছে আমার। এখন আমি এটা পিষে, আপনি শিলনোড়াতেও পিষতে পারেন বা মিক্সিতেও পিষে নিতে পারেন। এখন আমি পিষে নেবো আগে ঠান্ডা করে। দেখুন পেস্টটা বানিয়ে নিয়েছি আমি। এখন আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে 1
টেবিল স্পুন আমি সর্ষের তেল দিয়েছি আবার। দিয়ে আমি এখানে একটু কালো জিরে নিয়েছি, দেখুন হাফ টিস্পুন। আর এর মধ্যে কিছুটা আমি দেখুন রসুন কুচি করে রেখেছি, সেটাও মিশিয়ে দেব। দেখুন আমি এইরকমভাবে ভাজলাম, কেন এটা পুড়িয়ে দেওয়া যাবে না। দেখুন এর থেকে বেশি ভাজলে নাহলে পুড়ে যাবে। এখন আমি এটাকে মিশিয়ে দেবো এর মধ্যে। এখনই আপনাদেরকে কি বলবো, অতি অপূর্ব একটা সুন্দর গন্ধ আসছে নাকে। আপনারা যখন বানাবেন তখন দেখবেন, আর এইভাবে বানিয়ে অবশ্যই খাবেন ঘরে, দেখবেন অতি সুস্বাদু খেতে। আর অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন। দেখুন